ওই যে তোমার মাথা ফাটাটা সবাই জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। 9টা প্রায় বাজে, আর এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, একটু পর্যন্ত ভিডিও করতে পারিনি। তারপর মাকে সাজানো ছিল, নিজে রেডি হওয়া ছিল, সব কিছু করে এটাও পেছনে পুরো প্যাক। যারা মাকে দেখোনি, মাকে তখন সাজিয়েছিলাম। এই হচ্ছে মা, কেমন লাগছে সবাই জানিয়ে। এই হচ্ছে মায়ের লুক, পুরোটা দেখাচ্ছি না, নিচে অব্দি যাচ্ছি না। এই মাথায় আবার দুটো আমি ফুল গুঁজে দিয়েছি সুন্দর করে। তো এখন একটু ওয়েটই করি, ওরা আসুক তারপর ঢুকি দেখতে। এটা আমি কমিট করেছি, 20 মিনিটের মধ্যে মাকে আগে রেডি করেছি। তো তোমার প্রচণ্ড সুন্দর করে সাজানো আছে তত্ত্বগুলো, একটু 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 করে সুন্দর সাজিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ যার নাম শেডস অফ জয়। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ফাইনালি বিয়ের সিজন কামিং, এবং তোমরা সকলেই আমার প্রথম ব্লগ যারা দেখেছিলে তারা জানো যে প্রথম ব্লগে আমি বলেছিলাম যে আমার মেজো জেঠুর মেয়ে যার নাম প্রিয়াদি, ওর আইবুড়ো ভাত ছিল সেদিনকে, আর আজ তার রিসেপশন। বিয়ের দিন আমি যাইনি, বিয়ের দিন আমার একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তো সেই কারণে বিয়ের দিনের কোনো ক্লিপস, কোনো ভিডিও আমার কাছে নিয়ে আমি সেটা দিতেও পারিনি। তো বিয়ের দিন তো যেতে পারিনি। আর আজ হলো আজকে 27 ওর বিয়ে ছিল, আর আজকে 29, আজ হলো দিদির রিসেপশন। তো আজ ফাইনালি আমি যাচ্ছি। জেঠি ফোন করেছিল আমায়, ফোন করে বললো প্লিজ আজকের দিনটা অন্তত আয়। তো আজকের দিনটা আমি যাব। রিসেপশন হবে দমদমে। তো এবং খুব এক্সাইটেড লাগছে যে এত বছর পর বাড়িতে একটা বিয়ে। এবং জেঠুরা যেহেতু আমার বাড়িতেই থাকে না, জেঠুরা থাকে হচ্ছে জগদ্দলে, তো ওখান থেকে ওরা বিয়ে। তো খুব এক্সাইটেড, এবং প্রচুর আড্ডা, প্রচুর মজা হবে। তো সবার সাথে দেখা করাবো, চলো খুব মজা হবে, খুব আনন্দ হবে। এবং আজকে আমার ক্লাস করানো রয়েছে, তারপর এসে আজকে আমি আমার মাকে সাজাবো। তো বিভৎস এক্সাইটেড আমি মার ফাইনাল লুকটা নিয়ে, কীভাবে কি সাজাতে পারবো। তো চলো এখন আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জিম করে এসে তারপরে আগে সব কিছু গোছগাছ করি, দেন একটুখানি বিয়ারটা সেট করাবো। আরও অনেক কিছু বাকি রয়েছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এটা হলো আমার রোজকারের জিম যাওয়ার আগের খাওয়ার। কোনো দিন এটাও খাই, বা কোনো দিন স্মুদি খেয়ে যাই। তো আজকে দুটো কলা, 4টে খেজুর রয়েছে, 2টো ডিম সেদ্ধ রয়েছে, এবং 1 কাপ কফিও খাবো। তো এটাকে আগে খেয়ে নিই। কি করো মা? রুটি আর কি হচ্ছে জানো এখানে? বাবা, এটা হচ্ছে আলু কুমড়ো। এটা কি ঘ্যাট হবে নাকি এমনি ভাজা? না, একটু মাখা মাখা হবে, ঘ্যাট না। ও, আর ওদিকে হচ্ছে দিদার জন্য দুধ গরম, কালো জিরা ফোড়ন, রুটি। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি। বাহ, ঠিক আছে। শাড়িটা ড্রাই ওয়াশ করতে দিয়ে আসি তাহলে। হ্যাঁ, ড্রাই ওয়াশ করতে যা বলবি যে নতুন শাড়ি, একদমই নতুন। আচ্ছা, ঠিক আছে। ওখানে করে ড্রাই ওয়াশ করে। এই দেখো দিদা। ও দিদা, এখন কেমন আছো? ওকে, তো দিদা এখন একটু সুস্থ রয়েছে। এখন দিদা হবে ড্রেসিংটা হবে, বেসিন বলছি, যাই হোক। তো এই শাড়িটা আমি এখন ড্রাই ওয়াশ করতে দিয়ে আসবো, একদমই নতুন, মা বিয়ের দিন পরেছিল। তো এটা আমি দিয়ে আসবো এখন, এবং তারপর ওখান থেকে যাব ডিরেক্ট জিমে। বেরিয়ে গেছি, জিমে যাচ্ছি। আমার বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্স জিম। তো সবার আগে যাব, আগে মায়ের শাড়িটা ড্রাই ওয়াশ করতে দেবো, এবং একদমই কাছে, বাড়ির একদমই কাছে জিমটা। কাকা, ড্রাই ওয়াশ হবে? হবে না? ড্রাই ওয়াশ হবে গো? করো না এখন আর। নিয়ে তো আসলাম শাড়িটা, বাট ড্রাই ওয়াশ হচ্ছে না। সবাই যে যার মুডে থাকে আর কি আমাদের জিমের মধ্যে, কেন আমি সেটা বুঝতে পারি না। এই আসামিকে ধরে নিয়ে এসেছি। বল এবার, 2 দিন ব্যাগ ব্যথা, 2 দিন, আজকেও ব্যথা। কালকে আমি হট ব্যাগ পিঠে নিয়ে তারপর রাত 2টো অবধি আমি ব্যথার বিষ সহ্য করতে করতে তারপর আমি শুয়েছি, এতটা ব্যথা ভাই। ভালো ব্যায়াম করার পরিণতি না, আমার খুচরো পা পেটাছে, আমার ব্যাকে এত ব্যথা হয়েছে। করতে গেলে তোমাকে তো কষ্টটা তো নিতে হবে। अरे कहना क्या चाहते हो? মানেটা কি বলতে চাইছে?
পিঠটা বড় করতে গেলে। তো চলো এখন আগে ব্যায়ামটা করি। One hour later. জাস্ট পৌঁছালাম বাড়িতে জিম করে এবং অনেকটা লেট হয়ে গেছে, 12টা বাজে। এখন আগে একটা রুটি খাবো, তারপর একটু জল আনতে যাবো, দেন তারপর যাবো বিয়ারটা সেট করাতে। আর অনেকটা লেট হয়ে গেছে, মায়েরও পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। সবে পুজো দিয়ে উঠলো আর এখন বাজে 12:30 বাজে, আর এই সবে মাত্র দিদা আসলো। তারাও দেখাই তোমাদের দিদার কিভাবে ফেটেছে তারা। দেখলাম ফুলা ফুলা সব রক্ত জমা করা, বললো বারবার করে বরফ ছেক, যাতে রক্তটা জলে বেরোছে, ওটা বরফ ছেক দিতে হচ্ছে। ওটা কেটে মেটে গেলে দেয়, রেখে দাও, ঘরে রেখে দাও, কাজে লাগবে, দরকারি জিনিস তো এটা। খাওয়ার পর একটা A few minutes later. জাস্ট আমি দাড়ি কেটে ফ্রেশ হয়ে স্নান টান করে আসলাম, আর এখন আগে লাঞ্চ করব। আর লাঞ্চে আজকে সিম্পল একদম বেগুন ভাজা, গরম গরম ভাত, কারণ যেহেতু রাত্রিবেলা রিচ খাওয়া দাওয়া হবে, আর যেহেতু আজকে দিদার নিরামিষ, তো বললাম মাকে একদম নর্মাল কিছু করো, তো ওই জন্য আজকে বেগুন ভাজা আর গরম ভাত করছে। খাওয়া দাওয়া করবো, দেন তারপর একটা দিদির বাড়ি যাব, ওখান থেকে তারপরে ক্লাসে যাব। কি করে ম্যানেজ করবো কিছু বুঝতে পারছি না, বাট হ্যাঁ কাজ পড়েছে, সেটাকে করতেই হবে। ওই যে তোমার মাথা ফাটারা সবাই জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। মোটামুটি শুনে নিচ্ছে সবাই মোটামুটি, মানে এখন ফিটই আছে দিদা, কোনো অসুবিধা নেই দিদার। ওই মাথায় যে ফাটাটা হয়েছিল সেটা ড্রেসিং করার পর এখন একটু ঠিক আছে, বাট মাথার মধ্যে ওই চারদিকে একটু রক্ত জমাট হয়ে গেছে, সেটা বরফ ছ্যাঁক দিয়ে বলেছে বার করে নিতে। মোটামুটি এখন একটু ঠিকঠাকই রয়েছে, যাই হোক। তাই দিদা আজকে একদম বাড়িতে রেস্ট, কোথাও যাচ্ছে না দিদা, বাড়িতেই থাকছে, আমরাই যাচ্ছি। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি সবাই মিলে চলে আসবো। এই হলো মেনু, সিম্পল বললাম, বেগুন ভাজা, ভাত, ঘি, আর এখানে চলছে আলু মাখার এক্সপেরিমেন্ট চলছে যন্ত্রটা দিয়ে। মা মাখছে এটা, এই এখন আলু মাখছে, তো মাখছে, এই এক্সপেরিমেন্ট হচ্ছে খালি। কখন মাখা হবে কেউই জানে না। খেয়ে দিয়ে নিয়ে অলরেডি 2টো বাজে। 15 minutes later. তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। আমি মা একটুখানি কিভাবে কি যাব, বা আমার ক্লাস করানো রয়েছে, তো সে সব কথা বলছিলাম। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এটা পরেই ক্লাস করাবো, দেন এসে তারপর চেঞ্জ করবো। তো এখন যাচ্ছে একটা দিদিবাড়িতে, বলেইছি একটা দিদিবাড়িতে যাবো, ইন্দ্রাণী দিদিবাড়িতে যাচ্ছি, একটু কথাও আছে ওর সাথে। যেহেতু আমরা পুষ্পমেলায় একটা প্রোগ্রাম করছি, তো সেই বিষয়ে কিছু কথা রয়েছে, এবং আরও অনেক 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 কিছু কাজ রয়েছে আমার ওর বাড়িতে, সেই টুকটাক কিছু সারবো, এবং তারপর ওখান থেকে আমি ক্লাস করাতে, বাড়ি এসে তারপর ক্লাস করাতে যাবো। এখন যাই, অলরেডি 4টে বেজে গেছে, নালে লেট হয়ে যাবে। A few minutes later. সবে মাত্র আমি ক্লাসে পৌঁছালাম। প্রথমে গেছিলাম এক দিদির বাড়ি, সেখানে লেট হলো। তারপর ওখান থেকে আসলাম ক্লাসে, সেখানে আসতে আমার প্রায় পাক্কা 5 মিনিট লেট হয়েছে। এখন বাজে কটা আমি জানি না, 5:09 বাজে, এই সবে পৌঁছালাম। আর এই যে ফুসফুস কিন্তু কানে কানে ফুসফুস করছে, এই যে ফুসফুস। আমি 5টা থেকে ক্লাস করানো, 5:09 বেজে গেছে। যাই হোক, এখন আগে ঝটপট ক্লাসটা করাই, তারপর আরও অনেক কাজ রয়েছে, এবং এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেডি করাবো, তারপর আমি নিজে রেডি হবো। প্রচুর প্রচুর কাজ রয়েছে। কি দেখছিস বল, কি বলবি বল। ফুসফুস, ফুসফুসে কিছু বলার আছে? ওকে চলো ফার্স্টে ক্লাসটা করাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তোর মা কোথায় বল, এই বল তোর মা কোথায়? কি বাবা বাবা পোজ দিচ্ছে, সব কটা লেট করে আসে আর বাড়িও যায় লেট করে, আর তার সাথে সাথে আমাকেও আটকে রেখেছে।
দুজনেই লেট করে আসবে আর আমাকে লেট করে রাখবে। আমি বলছি দেরি হয়ে যাচ্ছে, যে দুজনেরই বাড়ির লোক এখনো পর্যন্ত আসেনি, তো একটু দাঁড়িয়ে রয়েছি। এই দুজনেরই বাড়ির লোক আসলে তারপর এখান থেকে বেরোবো, বাট তার আগেও পর্যন্ত এখানেই থাকতে হবে। কিন্তু এই দুটো দেখতেই যা বড় হয়েছে, এমনি সব বাচ্চা। যাই হোক, একটু ওয়েট করে যায় ওদের বাড়ির লোক আসুক, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর বাড়ি গিয়ে এখনো মাকে রেডি করানো বাকি রয়েছে, তারপর গিয়ে নিজে রেডি হওয়া বাকি রয়েছে, প্রচুর কাজ। ও তো এমনি লেটু। হ্যাঁ, ঘুম থেকে উঠতে লেট হয়। এবার এটা আমি কাকু আসলে কাকুকে দেখিয়ে দেবো যে কাকু ও আসবে, কেন দেরি করে আসে। পুরোদিন স্কুলে যায় না, 9 মাসে 6 মাসে একবার স্কুলে যায়। মোটেও না। না এখন আমি একবারও তো স্কুলে যাই না। না আমি ক্লাসে যাচ্ছি, দেখবে কি করে? মুন্ডু দিয়ে দেখবি? তো চলো যাই হোক, ওদের বাড়ির লোক আসুক, ততক্ষণ একটু ওয়েট করি, তারপর বেরিয়ে যাবো। 2000 years later. 9টা প্রায় বাজে, আর এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, একটু পর্যন্ত ভিডিও করতে পারিনি। তারপর মাকে সাজানো ছিল, নিজে রেডি হওয়া ছিল, সব কিছু করে এটাও পেছনে পুরো প্যাকড। ওই যে ওইদিকে মা বসে রয়েছে, মার লোকটা পরে দেখিয়ে দেবো। এদিকে জেম্মা, দাদার দুই ছেলে সবাই মিলে বসে আছে। এখন যাচ্ছি, এখনও প্রায় 30 মিনিটের মতো লাগবে। মেজো জেম্মারা কেউ এখনও আসেনি, ওরা বলেছিল পৌঁছেই যাবে 8টার মধ্যে, কিন্তু এখন অলমোস্ট 1 ঘন্টা লেট ওদেরও চলছে। ওদের জামে আটকে রয়েছে গাড়ি, তো এখনো প্রায় পাক্কা 30 মিনিট ধরে না এখান থেকে লাগছে। এই যারা মাকে দেখোনি, মাকে তখন সাজিয়েছিলাম। এই হচ্ছে মা, কেমন লাগছে সবাই জানিও। এই হচ্ছে মায়ের লুক, পুরোটা দেখাচ্ছি না, নিচে অব্দি যাচ্ছি না। এই মাথায় আবার দুটো আমি ফুল গুঁজে দিয়েছি সুন্দর করে। মা কে রে পেছনে পড়ে যাবি। এই হচ্ছে মা, এই যে মা, এই হচ্ছে যে দাদা, বাবা চলে এসছে, এই দুটো পুচকে পাচকেও এসছে সাথে, এবং আমরা সবাই পৌঁছে গেছি। বাট দাদারা কেউ এখনো পর্যন্ত আসেনি, একটু ওয়েটই করি ওরা আসুক তারপর ঢুকি। বাট তোমরা প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও যে মাকে আজকে কেমন লাগছে দেখতে। এটা আমি কমেন্ট করেছি, 20 মিনিটের মধ্যে মাকে আজকে রেডি করেছি, তো তোমরা প্লিজ সবাই জানিও কেমন লাগছে। প্রায় এসেই গেছি, চলো আগে পিয়াজির সাথে দেখা করে নিই। বিয়ের দিন আসিনি তো, সে দেখা হয়নি, চলো আগে দেখা করে আসি। রকমের স্টার্টার রয়েছে। এটা কি? আর এটা একটা প্লেটে দাও। তো বেবি কর্ন, এটা ফিশ বল, আর এটা চিকেন স্টিক বগেরা কিছু একটা রয়েছে, তো বেশি কিছু না, দুটো দাও। সবাই খেতে ব্যস্ত। লুকি জানলা দিয়ে মাকে দেখছে, মা কোথায়। কি আছে, মা এসছে? আসেনি? আরে বেচারি মাই আসেনি এখনো পর্যন্ত। ওরা নাকি 3 মিনিট লাগবে বলেছে, 3 মিনিট এখনো হয়নি।
যাই হোক চলো, ওই দেখো বসে গেছে ফোন নিয়ে। এগুলো কি ঠিক বল? ছেড়ে ছেড়ে আগে আগে খেয়ে নিলি। নিয়ে তুমি তো ঘুষ দাও বলে ঘুষ মাথা বা হেভি বলছি আর খাই। ভালো খেতে, খাবার ভালো করেছে। তুমি কি খাচ্ছ? টাটা 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 সবাইকে টাটা 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 টাটা। তো বাড়ি পৌঁছে গেছি আর আজকে ব্লগটাকে এইটুকুই রাখছি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ঘুমাবো এবং ব্লগটাকে এডিট করতে হবে। তাহলে চলো টাটা বাই বাই, আজকে এইটুকুই। যদি ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, যার নাম শেডস অফ জয়। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট, বাই বাই।